গুজরাট টাইটান্স আর রাজস্থান রয়্যালস কোয়ালিফায়ার 2 এ পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে প্রি ম্যাচ অ্যানালাইসিসে একটা কন্টেন্টে আমি বলেছিলাম মিডিল ওভার্সে যে টিম বেটার পারফর্ম করবে, ম্যাচের আধিপত্যটা নিজেদের দখলে করে নিতে পারবে, তারাই কিন্তু দিন শেষে ম্যাচটা নিয়ে বেরিয়ে যাবে। আর গতকাল গুজরাট টাইটান্স তাদের বোলাররা মিডিল ওভার্সে কিন্তু পারফেক্টলি সেই কাজটাই করে দেখিয়েছিল, যে কারণে রাজস্থান রয়্যালস পাওয়ার প্লের প্রথম 6 ওভারটা খুব ভালো মতো কাজে লাগিয়ে 2 উইকেটে 70 তুলে ফেললেও পরবর্তী 9 ওভারে অর্থাৎ ইনিংসের 7 থেকে 15 নাম্বার ওভারে ওই ইনিংসের মিডিল ফেজে তারা তুলতে পেরেছিল মাত্র 68 রান, খুইয়ে ফেলেছিল 3-3টা উইকেট, যেটা এই মডার্ন ডে টি20 ক্রিকেটের সাপেক্ষে একেবারেই কিন্তু মানানসই নয়, তাও আবার এরকম একটা ব্যাটিং ফ্রেন্ডলি কিংবা ব্যাটিং প্যারাডাইজ টাইপের উইকেটে। তাও কিনা ওই 9 ওভারের ভেতরে মাত্র একটা ওভারে আবার 18 রান চলে এসেছিল, মানে হিসাব মতো খেয়াল করে দেখুন বাদ বাকি 8 ওভারে তারা তুলতে পেরেছিল মোটে 50 রান, ওই জাস্ট 6-এর উপর রান রেট মেনটেন করে। এটাই কিন্তু তাদেরকে আলটিমেটলি দিন শেষে স্কোর বোর্ডে খুব বেশি রান তুলতে দেয়নি। সেটা যদি না ঘটতো তাহলে ডেফিনেটলি 214 পরিবর্তে 234 কিংবা 244 তুলে একটা ম্যাচ উইনিং টোটালে সেটাকে কনভার্ট করে ফেলতেও পারত রাজস্থান রয়্যালসের ওভারঅল ব্যাটিং লাইন আপ। আর এর জন্য সবচেয়ে বড় ক্রেডিটটা প্রাপ্য কিন্তু গুজরাট টাইটান্সের বোলারদের, স্পেশালি জেসন হোল্ডার, প্রসিদ্ধ কৃষ্ণা, কাগিসো রাবাডাদের। তারা ইনিংসের মিডিল ফেজে বল করতে এসে যেইভাবে পারফেক্ট ওয়েতে একেবারে প্ল্যান মাফিক বেঁধে ফেলতে পেরেছিলেন এই রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপকে, নিয়মিত ব্যবধানে উইকেট তুলে তারা কিন্তু সেই রান তোলার গতিটাকে বেশ আরো অনেকটাই কমিয়ে দিতে পেরেছিল। খেয়াল করে দেখবেন জেসন হোল্ডার এই সিজনে যিনি মিডিল ওভার্সে মূলত বল করতে এসে নিয়মিত ব্যবধানে উইকেট তুলেছেন, তার মূল ডিউটি হচ্ছে মিডিল ওভার্সে বল করতে আসবেন, 2-3টা ওভার ডেলিভার করবেন, তার মধ্যে 1-2টা ব্রেক থ্রু দিয়ে তিনি টিমকে ওই পার্টিকুলার জায়গাতেই ম্যাচে প্রবলভাবে ফিরিয়ে আনবেন। লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ধারাবাহিকভাবে তিনি সেই কাজটা তো করছেনই, ইভেন গতকালের ম্যাচেও সেই ধারাটা তিনি অব্যাহত রাখলেন। তার স্পেলের সেকেন্ড আর থার্ড ওভারে মানে ইনিংসের 10 আর 12 নম্বর ওভারে তিনি বল করতে এসে 2-2টা ক্রুশাল উইকেট তুলে নিয়েছিলেন। রিয়ান পরাগের উইকেটটা তুলেছিলেন, আর তার পরবর্তী ওভারে মানে ইনিংসের 12 নম্বর ওভারে তিনি তুলেছিলেন ডেঞ্জারাস দাসন সানাকার উইকেটটা। রিয়ান পরাগ তার আগে কিন্তু একটা 4 আর একটা ছক্কা মেরে বেশ একটা ভালো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। রবীন্দ্র জাদেজা যতই ওই রিটায়ার্ড হার্ট হয় উঠে যাক না কেন, রিয়ান পরাগ কিন্তু তার ওই ভালো ফর্মটা মোটামুটি ক্যারি করার চেষ্টা করছিলেন, কিন্তু 10th ওভারে বল করতে এসে এই জেসন হোল্ডার যে চমৎকার পেস ভ্যারিয়েশন, লেংথ ভ্যারিয়েশন ঘটালেন এই রিয়ান পরাগের এগেনস্টে, বড় শট খেলার প্রলোভন দেখালেন, আর ওই জায়গাতে একটা সেট ট্র্যাপ তিনি করেই রেখেছিলেন কাগিসো রাবাডাকে ডিপ মিড উইকেটে দাঁড় করিয়ে রেখে। রিয়ান পরাগ আমি মনে করি ওই ফুল লেংথের ডেলিভারিটা ঠিকঠাক মতোই তিনি প্লেস করেছিলেন, ফ্লিক শটটা বেশ ভালো মতোই নেগোশিয়েট করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ওই একবারে শেষ মুহূর্তে একটু অ্যাঙ্গুলার সিমে বল করে দিয়েছিলেন জেসন হোল্ডার, একটু চেঞ্জ অফ পেসের ডেলিভারি হয়ে গেছিল 132 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর রিয়ান পরাগ আনফর্চুনেটলি ওই শটটা ক্লিয়ার করতে চেয়েছিলেন সবচেয়ে বড় সাইজের বাউন্ডারিটার দিক থেকেই, আর ওইখানে তিনি ধরাটা খেয়ে গেলেন কাগিসো রাবাডা ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে একটা কমফোর্টেবল ক্যাচ নিতে, তার কোনো রকম ভুল হয়নি, যার ফলে ডেঞ্জারাস রিয়ান পরাগ ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পর মাত্র 11-র বেশি তিনি করতে পারেননি। আর এরপর ইনিংসের 12 নম্বর ওভারে অর্থাৎ জেসন হোল্ডারের স্পেলের থার্ড ওভারে তিনি বল করতে এসে ডেঞ্জারাস দাসুন সানাকার উইকেটটা তুলে নিয়েছিলেন, যে দাসুন সানাকা ইনিংসের মিডিল ফেজে কিংবা ডেথ ওভার্সে একটা লিটিল ক্যামিও খেলে হলো তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বা প্রতিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারেন তার ক্যালিবার সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। সেই দাসুন সানাকাকেও একটু চেঞ্জ অফ পেসের ডেলিভারি করেছিলেন, লেংথ ভ্যারিয়েশন ঘটিয়েছিলেন, একটু পেছনের দিক থেকে বলটাকে আনার চেষ্টা করেছিলেন, একটু ব্যাক অফ দ্য লেংথে মানে ডাউন দ্য লেগের ডেলিভারিটা করেছিলেন জেসন হোল্ডার, তিনি কিন্তু একটা শর্ট ফাইন লেগও দাসুন সানাকার জন্য রেখে দিয়েছিলেন, কিন্তু সেটার আর খুব একটা প্রয়োজন হয়নি। দাসুন সানাকা একটু বেশি লেট খেলে ফেলেছিলেন বলটাকে, তিনি টোটালি মিসফিট করে ফেলে ওই পার্টিকুলার ডেলিভারিটাকে ব্যাটে বলে কানেক্ট করতে বেশ অনেকটাই বিলম্ব করে ফেলেছিলেন, আর যার ফলে একটা থিন লিডিং এজের শিকার হয় তিনি, ওই কট বিহাইন্ড হয়ে যান, মানে উইকেট কিপার জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই সিঙ্গেল ডিজিটেই। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে এসে তিনি তুলে নিয়েছিলেন আরেক ডেঞ্জারাস ওই জফরা আর্চারের উইকেটটা, যে জফরা আর্চার তার ঠিক আগের বলেই প্রসিদ্ধ কৃষ্ণাকে একটা বিশাল ছক্কা মেরে দিয়েছিলেন, একেবারে হিটিং আর্কের মধ্যে বলটা পেয়ে গেছিলেন, শর্ট পিচ ডেলিভারিটাকে পেয়ে তিনি পুল করে মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে ফেললো। এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই পেস ভ্যারিয়েশন, লেংথ ভ্যারিয়েশন ঘটিয়ে আর লাইনটাকে টোটালি বদলে দিয়েছিলেন ওই প্রসিদ্ধ কৃষ্ণা, একবারে আউটসাইড দি অফ স্টাম্প একটু ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারি করেছিলেন, লেংথটাকে সামান্য একটু উপরের দিকে আর কি আনার চেষ্টা করেছিলেন, আর র পেসের একটা ডেলিভারি করেছিলেন 146+ কিলোমিটার প্রতি ঘন্টায়, আর সেখানে একবারে রিচের বাইরে গিয়ে একটা শট খেলতে গেলেন জফরা আর্চার সেই কাভারের উপর দিয়ে উড়িয়ে, আনফর্চুনেটলি আউটসাইডে হয় সেই কট বিহাইন্ড হয়ে তিনি আউট হয়ে যান। ভালো একটা স্টার্ট পেয়ে যাওয়ার পর 7-এর বেশি তিনি করতে পারেননি। এছাড়া কাগিসো রাবাডাও কিন্তু ইনিংসের প্রথম দিকে আর শেষ দিকে 2টা ক্রুশাল উইকেট তুলে নিয়েছিলেন। ইনিংসের একদম প্রথম দিকে ডেঞ্জারাস ধ্রুব জুরেলের উইকেটটা তুলেছিলেন, ধ্রুব জুরেলের কাছে ওই ওভারে একটা বাউন্ডারি খাওয়ার ঠিক পরে
2-3 বল পরে তিনি কিন্তু চমৎকার লেন্থ ভ্যারিয়েশন ঘটিয়ে ধ্রুব জুরেলকে অ্যাক্রস খেলতে বাধ্য করেছিলেন। আর ধ্রুব জুরেল যিনি রিসেন্ট পাস্টে বেশ দারুণ ছন্দে ছিলেন, লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ধারাবাহিকতার একেবারে চূড়ান্ত নিদর্শন ওই জায়গায় দেখিয়েছিলেন। ইনিংসগুলোকে তিনি অ্যাঙ্কর করতেন একেবারে প্রায় শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থাকে। সেই ধ্রুব জুরেলের উইকেটটাও মাত্র সেকেন্ড ওভারে কিন্তু বের করে নিয়েছিলেন এই কাগিসো রাবাডা। একটা ঠিক লিডিং এজের শিকার হয়, হাই ক্যাচ উঠে যায়, আর যার ফলে মিড অফে ফিল্ডিং করা গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিল বেশ একটা দারুণ জাজিং ক্যাচ নিতে কোনো রকম কিন্তু ভুল করেননি। আর ইনিংসে একদম শেষ পর্যায়ে গিয়ে 18 নম্বর ওভারে ডেঞ্জারাস বৈভব সূর্যবংশের উইকেটটাও কিন্তু তুলে নিয়েছিলেন এই কাগিসো রাবাডা। একেবারে ওয়াইড আউটসাইড দিয়ে অফ স্টাম্প শর্ট পিচ ডেলিভারি করেছিলেন। আর সূর্যবংশীও কিন্তু ওই বলের লাইন ধরেই তিনি কিন্তু আপার কাটটা করেও দিয়েছিলেন, কিন্তু ওই এক্সট্রা বিট অফ র পেসেই তিনি একটু মিসজাজ করে ফেলেছিলেন, আর যার ফলে ডিপ থার্ড ম্যানে ফিল্ডিং করা প্রসিদ্ধ কৃষ্ণার একটা পারফেক্ট জাজিং ক্যাচ নিতে কোনো রকম ভুল হয়নি, যার ফলে সেঞ্চুরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা বৈভব সূর্যবংশী 96 রান করেই সাজঘরের পথ দেখলেন। আমার এটাই বলার যে ইনিংসের মিডিল ফেজে বলুন, ইনিংসের শুরুর দিকে বলুন বা ডেথ ওভার্সে বলুন, গুজরাট টাইটান্সের বোলাররা যে পারফেক্ট টাইমিংয়ে উইকেটগুলো জেনারেট করে দিতে পেরেছেন, তার জন্যই কিন্তু স্পেশালি আমি বলবো ইনিংসের মিডিল ফেজেই তাদের রান তোলার গতিটা কিন্তু বেশ অনেকাংশেই কমে গেছিল বলেই তারা পর্যাপ্ত পরিমাণে রান তুলতে পারেনি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? আর আপনারাও কি মনে করেন ইনিংসের মিডিল ফেজেই রাজস্থান রয়্যালসের এগেনস্টে এই গুজরাট টাইটান্সের ওভারঅল বোলিং লাইন আপই আসল খেলাটা ঘুরিয়ে দিয়েছিল? তাদের এই চমৎকার ফ্যান্টাস্টিক বুদ্ধিমত্তার সাথে ওই বলগুলোকে জায়গা মতো পিচ আপ করে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।